প্রোডাক্ট রিটার্ন কমানোর জন্য যত ধরনের টুলস ব্যবহার করা উচিত আমরা সব করি, কিন্তু যে কাজটা করা দরকার সেটাই করি না। ওয়েলকাম টু চায়না ঘুরে শিখেছি বিজনেস লেসন 16। চায়নায় সেলসের আগে কাস্টমারকে শেখানো হয়, কাস্টমারকে জানানো হয় কাস্টমার এই দামে কি পাবেন কি পাবেন না, কোয়ালিটি কেমন থাকবে কেমন থাকবে না, কত দিনের মধ্যে ডেলিভারি করবে, হিলে হলে কাস্টমারকে তখন কী ধরনের পদক্ষেপ নিতে হবে, এভরিথিং। ঠিক এই কারণে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর কাস্টমারের মনে থাকে না কোনো প্রশ্ন এবং কোনো ধরনের রিটার্ন হয় না। এবং ঠিক এই একটা কারণে আমরাও কিন্তু নিয়মিত চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করি, বড় বড় শিপমেন্ট আনাই কোনো ধরনের রিস্ক ছাড়া। কিন্তু বাংলাদেশে আমরা কি করি, আমরা সেল করে আগে কাস্টমারের সাথে কথা বলি কম। আমরা কাস্টমারকে জানাই না এই টাকায় সে কী পাচ্ছে, কীভাবে পাচ্ছে, কতদিন লাগবে ডেলিভারি হতে, যার কারণে কাস্টমারের মনে কনফিউশন থাকে এবং কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পর সেই কনফিউশনের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন করে দেয়। ঠিক এইভাবে যদি আপনি আপনার কাস্টমারকে সেল করার আগেই তাকে এডুকেট করতে পারেন, আপনার প্রোডাক্টের রিটার্ন করবে, আপনার প্রতি কাস্টমারের বিশ্বাস বাড়বে এবং সবচেয়ে বড় ব্যাপার আপনার রিপিট পারচেস অনেকাংশে বেড়ে যাবে, যেটা আপনার বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই বাংলাদেশে যদি আপনি ব্যবসা করে একটা স্টেবল পর্যায়ে যেতে চান, তাহলে শুধুমাত্র সেলস না, সেলসের পাশাপাশি কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝান, ব্যবহারবিধি জানান, কাস্টমারকে সময় দিন। আপনার দেয়া এই সময়টাই আপনার বিজনেসের জন্য অনেক বড় একটা ইনভেস্টমেন্ট।